ছোটবেলায় যখন বিটিভিতে মাটি ও মানুষ দেখতাম তখন থেকেই আমার মনের মধ্যে একটা ইচ্ছা ছিল, আমি যখন বড় হব তখন বিভিন্ন জেলায় গিয়ে বিভিন্ন ফলের বাগানে গিয়ে নিজের হাতে গাছ থেকে ফল পেড়ে খাবো। ঠিক তাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। ঠিক ছোটবেলার ইচ্ছেটা পূর্ণ করার জন্যই আজ বড় হয়ে চলে আসলাম বিশাল বড় এক ড্রাগন বাগানে। আপনাদেরকে একটু দেখাই, এই ড্রাগনটা পেকে গেছে। আর এই পাকা ড্রাগন গাছ থেকে পেরে খাওয়ার জন্য আমি প্রায় 9 মাস ধরে ওয়েট করতেছি। যদিও এটা ছোটবেলা থেকে ওয়েট করতেছি, বাট বেসিকলি আমি যখন এই ড্রাগন বাগানটার সন্ধান পাই, যেটা কিনা আমার এলাকার পাশেই, তখন থেকেই আমি প্রায় 9 মাস ধরে ওয়েট করতেছি, কারণ এটা নাকি বছরের একবারই হয়। আপনারা অনেকে আগে দেখেছেন যে আমি লেবু বাগানের লেবু পেড়ে খেয়েছিলাম, বড়ই বাগান থেকে বড়ই পেড়ে খেয়েছিলাম। ঠিক সেখানেই অবস্থিত এই বিশাল বড় একটা ড্রাগন বাগান। আর আমি আর আপু মিলে চলে আসছি, বাট তখনও কিন্তু বৃষ্টি হচ্ছিল। বাট যেহেতু টানা বৃষ্টি হয়েছিল 3 থেকে 4 দিন, ওয়েট করার পরে আমরা আর অপেক্ষা না করতে পেরে চলে আসছি, কারণ আমাকে ঢাকা চলে যেতে হবে। আর গাছ থেকে এইরকম মিষ্টি মিষ্টি ড্রাগন পেড়ে খাওয়ার অনুভূতিটাই অন্যরকম। এখনও পুরোপুরি ড্রাগনটা পেকে যায় নাই, মাত্র পাকা শুরু হয়েছে। আর আমরা এখানে গিয়ে মাত্র 200 টাকা করে কেজি খেয়েছি। আপনার এলাকাতে যদি ড্রাগন বাগান থেকে থাকে, আপনার এলাকাতে ড্রাগনের কেজি কত করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, আমিও গিয়ে এখন একটা ড্রাগন টেস্ট করব। যদিও আমরা সবাইকে গিয়ে এই ড্রাগন বাগানে ঢুকতে দেয় না ওনারা। আর পুরো ড্রাগন বাগানে কিন্তু বৃষ্টি নামার কারণে পুরো কাদা হয়ে গেছে। তারপরেও তো আমাদের ইচ্ছাই ছিল যে আমরা ড্রাগন বাগান থেকে নিজের হাতে ড্রাগন পেড়ে খাবো। যদিও ওনারা বলেছিল যে আপনারা কয় কেজি নেবেন বলেন, আমরা পেড়ে নিয়ে আসি। কিন্তু যেহেতু এটা আমার ছোটবেলা থেকে ইচ্ছা, আর আমি 9 মাস ওয়েট করছি এই ড্রাগন ফল খাওয়ার জন্য গাছ থেকে পেড়ে, সো এর জন্য আমরা নিজেরাই ওনাদেরকে রিকোয়েস্ট করলাম যে না, আমরা নিজেরা পেড়ে গিয়ে আমাদের ইচ্ছা মতো নিয়ে আসবো। এরপরে যে দেখেন কত লাল হয়ে গেছে আর এত মিষ্টি, তা বলার মতো না। আর এই যে দেখেন, একটা গাছে প্রায় 30 থেকে 40টা ড্রাগন হবে। আর এই পুরো বাগানটা কিন্তু অনেক বড়। সো আমি কিন্তু ছোট ছোট সাইজের ড্রাগন নিতেছিলাম, কারণ এখানে এত বিশাল বিশাল ড্রাগন যে 2টাতে 1 কেজি হয়ে যাবে। আর বড় সাইজের ড্রাগনগুলোর থেকে ছোটগুলা একটু বেশি মিষ্টি হয় এবং মজাদার হয়। যদিও এই ড্রাগন বাগান থেকে আগে অনেক ড্রাগন খেয়েছি, কারণ প্রতি বছরই যখন এই ড্রাগন বাগানে ড্রাগন হয় তখন আমার আপু অনেকবার এখান থেকে কিনে নিয়ে যায় আমাদের জন্য ঢাকাতে। বাট ফাইনালি এবার আমি নিজেই চলে আসছি আপুকে নিয়ে। যদিও আমার ছোট বোন, ভাগ্নি আরও অনেকে আসতে চেয়েছিল, কিন্তু বৃষ্টি থাকার কারণে ওদের কাউকে নিয়ে আসতে পারিনি, কারণ আমরা 2 জন মাত্র এসেছিলাম বাইকে করে। আর রাস্তাঘাটে এত বেশি কাদা যে বলার মতো না। আর আমি এখানে ড্রাগন হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে ছিঁড়তেছিলাম। যদিও উনি একটা কাঁচি দিয়ে দিয়েছিল আমাদেরকে, বাট কেন জানি আমার কাছে এভাবেই ছিঁড়তে খুব ভালো লাগতেছিল। যদিও এটা এভাবে ছেঁড়ার নিয়ম না, অনেক সময় ডাল ভেঙে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে, তাই কেচি দিয়ে কেটে নেওয়াই সম্ভবত বেশি ভালো। আর এই ড্রাগন বাগানটা আমি জানি না অ্যাকচুয়ালি কত বড়, বাট ভিডিওতে দেখতে পাচ্ছেন কতটুকু জানি না, বিশাল সাইজের। আর উপরে নেট দিয়ে দিয়েছে এবং চারিদিকেই কিন্তু নেট দিয়ে ঘিরে দিয়েছে, যাতে মানুষ রাত্রেবেলা চুরি করতে না পারে, অথবা পশু পাখি বা অন্য কোনো জন্তু এসে এই বাগানে নষ্ট না করতে পারে। এর জন্য পুরো এরিয়াটা নেট দিয়ে দিয়েছে। যদিও যখন ড্রাগন ফল না হয় তখন কিন্তু এই নেটটা থাকে না, এটা খুলে দেওয়া হয়। আর যখন ফল হয় তখনই শুধুমাত্র এই নেট দিয়ে পুরো এলাকাটা ঘিরে দেওয়া হয়। সো এই ছিল আমার আজকের ভিডিওটা। আমার অনেক দিনের ছোটোবেলার এই একটা ইচ্ছা আমার পূর্ণ হলো, যে আমি কোনো একটা ফল বাগান থেকে গাছ থেকে পেরে ফল খাবো। সো আমার এরকম অনেক ইচ্ছা আছে। নেক্সট হয়তো আমি রাজশাহীতে যাব, কারণ আমের বাগান থেকে আম পেরে খাওয়ার জন্য। আপনার এলাকায় কোন ফলের জন্য বিখ্যাত অবশ্যই কমেন্ট করে জানাবেন, অ্যান্ড আমাকে দাওয়াত করবেন। অবশ্যই আমি সেই এলাকাতে গিয়ে গাছ থেকে ফল পেরে খাবো। এরপরে আমি গিয়ে কয়েকটা লেবু গাছ নিলাম, যেটা কিনা বিচিলেস, এই লেবুর মধ্যে বিচি থাকে না। এরা কলম কেটেই লেবু গাছ তৈরি করে। এই যে দেখতে পাচ্ছেন, আমি মাত্র 50 টাকা করে একটা লেবু গাছের চারা নিয়েছি, 4টা নিয়েছিলাম। সো এগুলো গিয়ে আমি আমার বাড়িতে গিয়ে রোপণ করব। সো টাটা।